যারা আপনার ওই ডিসেম্বর মাসের 20 তারিখের কথা বলছেন 31st নাইট এবং জানুয়ারি মাসে যারা এরকম ভাবে বাজে কাজের মধ্যে লিপ্ত হবে, অবশ্যই অবশ্যই এই মাটি তার বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। নামাজ আদায় করে, চার দেয়ালের ভিতরে কোরআন পড়ে, আর মাকে কষ্ট দান, স্ত্রী হক নষ্ট করে, গান বাজনা শুনে, মজ মস্তি করে, এনজয় করে, লাল পানি নীল পানি হলুদ পানি পান করে, আপনি যা করছেন বুখারী শরীফের সহিহ হাদিস, চারটি জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, এই মাটি কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। যারা আপনার ওই ডিসেম্বর মাসের 20 তারিখের কথা বলছেন 31st নাইট এবং জানুয়ারি মাসে যারা এরকম ভাবে বাজে কাজের মধ্যে লিপ্ত হবে, অবশ্যই অবশ্যই এই মাটি তার বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। ভাইজান আমার দিকে তাকান, আমার দিকে তাকান দয়া করে। এ বাবা আমার দিকে তাকাও, শোনা এ ভাই আপনি আমার দিকে তাকান, আমি আপনাকে শুনেন ভাইজান, আপনি আমার দিকে তাকান, আমি আপনাকে কি কোরআনে আয়াত পড়ালাম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছে ডান দিকে আমি আল্লাহ আছি, বাম দিকে আছি। ঠিক আছে আমার ভালো করে একটা জিনিস বলতে পারি ভাই, একদম প্রকাশ্যে একটা জিনিস বলতে পারি, সেটা আমি শেষে বলবো, এখন আমি বলছি না, পরে বলছি, কারণ একটা জায়গায় আমি আছি, আমি বলে যাবো, কোনো চাপ চাপ। ঠিক আছে, আপনি চার দেয়ালের ভিতরে জিনা করে, চার দেয়ালের ভিতরে নামাজ আদায় করে, চার দেয়ালের ভিতরে কোরআন পড়ে, আর মাকে কষ্ট দান, স্ত্রী হক নষ্ট করে, গান বাজনা শুনে, মজ মস্তি করে, এনজয় করে, লাল পানি নীল পানি হলুদ পানি পান করে, আপনি যা করছেন বুখারী শরীফের সহিহ হাদিস, চারটি জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, এই মাটি কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। যারা আপনার ওই ডিসেম্বর মাসের 20 তারিখের কথা বলছেন 31st নাইট এবং জানুয়ারি মাসে যারা এরকম ভাবে বাজে কাজের মধ্যে লিপ্ত হবে, অবশ্যই অবশ্যই এই মাটি তার বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। বোঝা গেল? আর কিছু বলার আছে? একদম শর্ট কথায় বলে দিলাম, আর কিছু না। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা, এই শুনছেন, আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভাইজান আল্লাহ বেলালকে পরীক্ষা করছে কি করছে না? কথা বলো, এই কথা বলো। বেলাল হুজুরকে আল্লাহ পরীক্ষা করছে কি করছে না? আজকে এই গ্রামের মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করছে। অনেকে ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, জান্নাতের বাগানে আছে, আবার অনেকে আউট অফ বাউন্ডারি, তারা তার জান্নাতের বাইরে আছে। তাই তো আছে তো? তারা আর আমরা কি আজকে দিনে সমান না? আসমান জমিন ডিফারেন্স, আসমান জমিন ডিফারেন্স। অর্থাৎ এখানে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যাবে। জোরে বলে, এ জোরে বলে। আর বাইরে মৃত্যু হয়, আপনার ঈমান আছে কি না আছে আল্লাহ ভালো জানে। কিন্তু এখানে আমরা এই মুহূর্তে যারা বসে আছি, যারা কোরআন শুনতে এসেছি, হাদিস শুনতে এসেছি, কিয়াসের কথা শুনতে এসেছি, বিশ্বাস করুন এই জায়গায় বসে আল্লাহ পাক খুশি হয়ে যায়। জোরে বলে, জোরে বলবেন না? এই জোরে বলবেন না? বেলাল হুজুরকে যখন হুমকি দেওয়া হলো, হত্যা করার হুমকি দেওয়া হলো, আল্লাহকে আল্লাহ বলছেন, হাবিব আপনি মদিনা থেকে, আপনি মক্কা থেকে ইয়াসরিবে চলে যান। আমার রাসূল বলছে, জিবরাইল আমি তো ইয়াসরিবে যাব, তো আমার যদি কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হয়, আমি কেমন করে কাবা শরীফ তওয়াফ করব? আমার যদি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার ইচ্ছা হয়, তাহলে কেমন করে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করব? আমার যদি সাফা মারওয়া সাই করার ইচ্ছা হয়, তাহলে কেমন করে সাফা মারওয়া সাই করব? এই বুঝছে? আমার যদি জামজাম কূপের পানি পান করার ইচ্ছা হয়, তাহলে কেমন করে পান করব? আমার রাসূলুল্লাহ মক্কা ছাড়বে না বলে আল্লাহর কাছে এতগুলো কথা বলছেন। আর আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলছে, হাবিবুল্লাহ না না না,
ও আমার সোনা নবী হাবিবুল্লাহ, ও আমার দোস্ত হাবিবুল্লাহ, না না না, মক্কার কাফেরেরা মক্কার জমিনে 13টা বছর একটা রাতের জন্য আপনাকে ঘুমাতে দেয় না। ও আমার হাবিব রে, না না না, আমি আল্লাহ পাক আপনার কাছে ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক আপনাকে কথা দিলাম, আপনার জন্ম ভিটা থেকে আপনি যখন ইয়াসরিবের জমিনে আসবে, এই মদিনা শরীফে কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে ওই মক্কাটাকে আমি আল্লাহ পাক জয় করে দেব। জোরে বলে, জোরে বলে, আল্লাহ বলছে মক্কা বিজয় আমি দেব, আপনি শুধু যান। রাসূলুল্লাহ বলছে আল্লাহ আপনি তো পাঠাচ্ছেন ইয়াসরিবে, ইয়াসরিব কা মানা আতা হে রোগ যেখান থেকে উৎপত্তি হয়, যেখান থেকে রোগ উৎপত্তি হয় ওই জায়গায়। রাসূলুল্লাহ যখন বলছে আল্লাহ আপনি পাঠাচ্ছেন, আমাকে পাঠাচ্ছেন যেখানে রোগ মানুষ ইয়াসরিবের নাম শুনলে ওই রাস্তা দিয়ে যায়। যারা অনেকে বিষ্ণুপুর জঙ্গল ভয়ে পার করেন, বুঝতে পারছেন, অনেকে এই দিক থেকে আসে, যারা আমার যদি আমি যদি আসতাম বিষ্ণুপুর জঙ্গলের উপর দিয়ে এই দিক দিয়ে আসতাম, কিন্তু আমি ওই দিক দিয়ে আসি না, কারণ আমি কদিন আগে জলসায় গেছিলাম এইদিকে লদ্দা, বুঝতে পেরেছেন, লদ্দাতে প্রোগ্রাম করলাম কিছুদিন আগে, বুঝতে পেরেছেন। গাড়ি নিয়ে যখন যাচ্ছে আমার দুটো ড্রাইভার, একজন উ বলে একজন আ বলে, তো ওদের উয়া করতে করতে আমার গা দিয়ে ঘাম বেরোচ্ছে, কেন আমি রাস্তায় ঢুকি, আমি বলছি কি জ্বালাতন বলেন তো দেখি, তোরা রাগ করছিস কেন? ওই সেই আপনার ওই কি বলে হরিণের, যে হরিণের মতো এ করে দিয়ে, আর ওই যে ব্যারিকেড গুলো আছে, ওই ব্যারিকেড দূরে দেওয়া আছে, আর লাইট আমার লাইট তো হট লাইট মারছে, বুঝতে পেরেছেন, আর সেই হরিণের মতো দেখাচ্ছে। আমার ড্রাইভার সাহেব বলছে হুই 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 এরকম করছে, আরে এরকম করছিস কেন? আমি শুয়ে আছি তখন, আমি উঠে পড়ে দেখছি কি হয়েছে, দেখি যে ওই ব্যারিকেডের ওই মালটা যেটা আমার প্রশাসনিক ভাইরা দিয়ে রাখে ওটা, আমি বলে তো মাথা খারাপ, দে তুই আমার গাড়ি আমার কাছে দে। আমি নিজে গাড়ি ড্রাইভ করলাম, জানেন, একা একা। তো আমার যখন টাইম ছিল 1 ঘন্টা পরে তুললো, বুঝতে পেরেছেন। যাই আমি ভাই যাই এলাকায় মাশাআল্লাহ আপনার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি খলিফার আওলাদ হিসেবে যথেষ্ট যাই, কিন্তু এদিকে আমি একটু কম আসি, যেটা আমি সরকারি সার্ভিস করি, তো বুঝতে পেরেছেন, এদিকে আসা মানে আমার টাইমটা অনেকটা চলে যাওয়া, বুঝতে পেরেছেন। ইচ্ছা হয় আপনাদের এখানে এসে থাকবো, বসবো, কত আনন্দ করবো, একসাথে গল্প করবো, নামাজ কালাম জিকির ফিকির আদায় করবো, সব কিছু করবো, কিন্তু এটা হয়ে ওঠে না। কিন্তু আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, অবশ্যই কলকাতার বুকে যখনই আপনারা যাবেন একটাবার অন্তত আমার সাথে দেখা করে আসবেন, ফোন নাম্বার নিয়ে নেবেন, দেখা করবেন। আমার জলসা দেওয়ার দরকার নেই, দেখা করে আসবেন, একটু বাড়িতে মেহমানদারি করে আসবেন, এতে আমি খুশি হব। কারণ আপনারা যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন, আমি প্রথমে মনে মনে ভাবছিলাম আমি একটা কথা বলতে পারবো না, আমি শুধু যখন আমার ভাইরা ব্যারিকেড করে তাকবীর নিয়ে আসছে, আমি বলছি আমার গলা শুনতে সব বলে দূর চল বাড়ি চল। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ, আমার ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ, এটা তার প্রমাণ, বুঝলেন কি ভাই, কথা ঠিক না বল, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। যে আমাকে দাওয়াত দিয়েছে ও চিন্তা করছে যে হুজুর কি সর্বনাশ করবে তা ঠিক নেই, কিন্তু আল্লাহ করিয়ে নিচ্ছেন, এখনো পর্যন্ত করিয়ে নিচ্ছেন। বলুন না আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন আপনাদের সাথে সাথে আমার অনেক পুলিশ প্রশাসনের ভাইরাও মাশাআল্লাহ এখানে আছে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের পরিবারকে খুশি রাখেন, আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন, বলবেন না। আমি নিজে রাজ্যের একজন হজ কমিটির মেম্বার, বুঝলেন, 6 বছর ধরে আছি, বুঝতে পেরেছেন, 6 বছর ধরে রাজ্যের হজ কমিটি নোটিফাইড মেম্বার হিসেবে আমি আছি। আমাদের কিছুদিন আগে এসিবি ম্যাডাম থেকে শুরু করে সবাই একটা বিশাল আমাদের একটা মিটিং হলো মদিনাতুল হুজ্জাজে, বুঝলেন না, সেখানে খুব মহব্বত করেন, যেহেতু আমি ইকো পার্কের পাশে আমার বাড়ি, বুঝলেন না, অনেক আমার প্রশাসনিক অনেক স্যারেরা আমার বাড়িতে আসেন, খাওয়া দাওয়া করেন, খুব মহব্বত তাদের সাথে আমার, বুঝলেন, খুব ভালোবাসা, তারা ভালোবাসে। কেন কথা শুনি যখন কোনো একটা সমস্যা হয় ফোন করে বলে রাকিবুল ভাই এটা করতে হবে, এলাকার ছেলেদেরকে নিয়ে একটু সেফ লাইফ সেফ ড্রাইভ বা হেলমেটের ব্যাপারে একটু বলতে হবে, বুঝতে পেরেছেন, আমি বলে দিই, বুঝতে পেরেছেন। সবাইকে ডেকে সবাই কথা শুনে মহব্বত করেন তো নাকি বাবা, মহব্বত করেন তো, মুজাদ্দিদ জামান আওলাদ হুজুরদেরকে তো মহব্বত করেন, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আজকে সেই বেলাল হুজুরকে আল্লাহ কি সম্মান দিচ্ছে দেখেন, শুনছেন আপনারা,
আল্লাহ বলছে হাবিব আপনি কোথায় চলে যান? মদিনায় চলে যান। মদিনার আগে নাম ছিল কি বলেন তো? ইয়াসরিব। আল্লাহ বলছে হাবিব আপনার কদম মোবারকের শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করেছি, আপনার কদমটা ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আপনার কদমের শান মান ইজ্জত সম্মানার্থে আমি আল্লাহ আপনার কদমটা পড়বে আর ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলবেন না? ইয়াসরিবের জমিনের নাম চেঞ্জ করে কি করে দেবে? মদিনা শরীফ বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই মদিনা থেকে বিশ্বনবী 10 বছর পরে আল্লাহ বলছে হাবিব, আল্লাহ বলছে হাবিব যান এবারে আপনি মক্কায় ঢোকেন। জোরে বলবেন না? এই জোরে হবে না ভাইয়া? আরে মজার বিষয় আছে, মজা। এখন আমাদেরকে যারা চমকা, আমরা তো ইউনিটি ভাগ হয়ে আছি, একদিন না একদিন এরকম হবে তো নাকি? কথা বলে আপনি একটা ভাইয়ের সাথে 5 বছর সম্পর্ক নাই, চায়ের দোকানে ওই ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন তো এক কিলো তো ডান্ডা শেষ করে দেবো একবার। তুই আমার ভাইয়ের উপরে কথা বলিস, এত বড় ক্ষমতা? রক্ত কখনো বেঈমানি করে? কথা বলে ভাই ভাই মিলিত হয়ে যান। আমি আমার এই গ্রামের প্রত্যেকটা ভাইকে বলবো, আমি এসে জিজ্ঞাসা করছিলাম প্রচুর এই গ্রামটা হচ্ছে পবিত্র গ্রাম, এই গ্রামের পবিত্র ভাইদেরকে আমি বলবো আপনারা একে অপরের পরিপূরক হিসাবে চলুন, কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের পাশে দাঁড়াবেন, দেখবেন আল্লাহ এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নেবে, জমিনে বালা জমিনে দাফন করে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আমার ভাই জানে না কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা যাও 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 আমার এই বান্দাটাকে আমার এই বান্দিটাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতা আল্লাহর ওই বান্দার হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামী ফেরেশতা আল্লাহর ওই বান্দাটাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামের বুকের কাছে যাওয়ার সাথে সাথে ও যুবকেরা, যে মাটির বুকের উপরে বসে বসে আপনারা জলসা শুনছেন, এই মাটির জবানটা খুলে যাবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক না 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 আপনার এই বান্দাটাকে আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে জিজ্ঞাসা করবে, ও মাটি বলো বলো আমি আল্লাহ কেন আমার এই বান্দাটাকে এই বান্দিটাকে জাহান্নামে দেব না? ওই মাটি বলবে আল্লাহ পাক আমি মাটি আমার বুকের উপরে বসে না 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 বাঁকুড়া জেলা একটা গ্রামে বসে বসে আল্লাহ আমার মাটি আমার বুকের উপরে বসে বসে আপনার হাবিবের মহব্বতে কিছু পয়সা দান করেছে আল্লাহ, একে আপনি জাহান্নামে দিতে পারেন না। আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রহিম। আমার আল্লাহ তখন জান্নাতি ফেরেশতাকে ডাকবে, ও আমার জান্নাতি ফেরেশতা যাও 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 আমার এই জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার ওই বান্দা বান্দীটাকে নিয়ে আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ মহব্বতে 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তার নসিবে কবুল করে না।